চলো, অনেক ঘোরাঘুরি করলাম, চলো বাসায় চলো। চলো। বন্ধু, তুমি এলাকার চেয়ারম্যান হয়ে তুমি আমাকে তো দেখলে না বন্ধু। আমি তো তোমাকে দেখতেছি, তুমি আপনি বুঝতেছো না, একটু ধৈর্য ধরো না, তোমাকে বলেছি তো। আরে বন্ধু, তোমার তো বোঝা উচিত, তোমার পাস করার পিছনে আমার কিন্তু হাতটা বেশি ছিল বন্ধু। ঠিক আছে, তুমি এটা কত, তুমি টেনশন নিও না, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিই। আমি তোমাকে ভালো একটা পদে বসাবো। নুসরাত, জি বাবা। তোমার আঙ্কেল আসছে, কিছু চা পানির ব্যবস্থা করো। না বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি পড়ে গেছো বন্ধু? হ্যাঁ, আমার একটাই মেয়ে। তুমি কি করো মা? তুমি কিসে পড়তেছো তো? ক্লাস 9-এ? ভালো। ঠিক আছে মা, ভালো করে পড়াশোনা করবা। ওকে? তুমি যাও, তোমার আঙ্কেলের জন্য কিছু ব্যবস্থা করো। শুনো, তুমি এটা নিয়ে একেবারেই চিন্তিত হবো না। আমি তোমাকে বলছি, আমি কিন্তু চেয়ারম্যান আসছি রানী, তোমার জন্য আরে তো বন্ধু, আমি চিন্তা করবো কেন? আমার বন্ধু চেয়ারম্যান, কেন আমার কিসের চিন্তা? আমি তো না চাইতে পাওয়ার কথা, তাই না বন্ধু? হ্যাঁ, এটা তো অবশ্যই। তোমার তো বোঝা উচিত, তোমার পিছনে আমার হাতটা কিন্তু বেশি ছিল। এটা তোমার অবদান আছে, এটা আমি মানি, অনেক বেশি অবদান তোমার। তোমার পাশে অভিমত ছিল, আছি, অভিমত ছিল। থাকবো, সারা জীবন পাশে। হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না? তোমাদের জন্যই তো আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাহলে কি পারতাম? তোমাদের সকলের ভালোবাসা, দোয়া, সাপোর্ট সবকিছু মিলিয়েই কিন্তু আজকে আমি চেয়ারম্যান হয়েছি। অবশ্যই তোমাদের কথা আমার সবসময় মাথায় থাকে। শোনো, তুমি গিয়ে তোমার এলাকাবাসীকে বলবে আমি অবশ্যই আসবো। আর তোমাদের যে কালভার্টের কথা বলেছ, হ্যাঁ, কালভার্ট অবশ্যই আমি করে দিব। গিয়ে বলবো চেয়ারম্যান সব আসবে একদিন সময় পেলে। এখন একটু ব্যস্ততার ভিতরে আমার সময়টা কাটতেছে, ওই জন্য আসলে আমি ওই এলাকায় যেতে পারতেছি না। ঠিক আছে, আজকে উঠি তাহলে। ঠিক আছে বন্ধু, ভালো যাই থাকবে। তাহলে, কথা বলবো অন্য একদিন। ঠিক আছে, ভালো থাকবে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, জি বাবা। তোমাকে বলছিলাম তোমার আঙ্কেলের জন্য চা আর বিস্কিট আনতে, তুমি এখন আসলে? তোমার আঙ্কেল তো চলে গেছে, চা বিস্কিট কি বানাই ফেলাইছ? আচ্ছা, এটা রেখে দাও, এখন আর খেতে হবে না, চলে গেছে। ঠিক আছে, তাহলে যাও তুমি রুমে, আমি একটু বাইরে থেকে আসছি। কেউ আছেন? কে? আমি আয়াত, আজকে এই যে পাশা গ্রাম থেকে আসছি, পানি খাবো। গ্লাস দেন, পানি খাবো। ক্লাস তো নেই। পরে কি আপনাদের বাড়িতে কি কেউ আর নাই? আচ্ছা, আমার বাবা আছে। কি করে উনি? তাই আপনার বাসা কোথায়? এইখানে পাশা গ্রাম থেকে আসছি, পানি খেতে আসছি। ও আচ্ছা, আসলে আপনার হাতের পানি খেয়ে আমি অনেক মুক্ত হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজ আসি। আচ্ছা ঠিক আছে, যাবো। বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে বসো।
রাত না? তুমি কি জানো তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। জানি না আমাদের ভালোবাসা জয় হবে কি না। তোমার বাবা কি আমাদেরকে মেনে নেবে? আমার বাবার সঙ্গে কখনোই এটা মেনে নেবে না। তাহলে আমরা কি করব? তোমাকে তো আমি অনেক ভালোবাসি। তুমি যে বাবাকে বলতে পারো। তোমার বাবার কাছে যে কোনো মূল্য আমি প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে, তুমি কালকে আসো বিকেলে বাবার কাছে। কালকে বিকেলে তোমার আব্বুকে বলবা তুমি, তোমাদের বাসায় আমি যাব। আচ্ছা ঠিক আছে? যে কোনো মূল্যে তোমাকে আমি চাই। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বাবার কাছে আমি কালকে বিকেলে যাবো, যে প্রস্তাব নিয়ে যাবো। তুমি তোমার বাবাকে বলবা, ঠিক আছে? তোমার বাবাকে তুমি বলবা কালকে বিকেলে আমি তোমার প্রস্তাব নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো না। যাও তাহলে। খুব টেনশনে আছে আমার ওই মেয়েটাকে নিয়ে। মা মারা মেয়ে, বাবা হিসাবে কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। কি বলবো আমি? আমার কিছু নাই বন্ধু, হন বন্ধু, মেয়েকে হচ্ছে বন্ধু, বিয়া দিয়ে দেও। আমার দ্বারে ভালো একটা ছেলে আছে বন্ধু, বিয়া দিয়ে দেও। তা না হলে আমি যে সমস্যা দেখতেছি, আমার মেয়ে যার সাথে প্রেম করে তুমি বন্ধু ভালো না। ওই ছেলে বন্ধু বাবা জানো, আমি ওই ছেলে একদিন বলেছি, কি শোনালে আমাকে? এমন কি তুই ভালো আদি পাত্র না? অবশ্যই বন্ধু, আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। তোমার মেয়ে মানে আমার মেয়ে, একই কথা। তোমার মেয়ের জন্য আমি 2-4 দিনের ভিতরে ভালো একটা পাত্র সন্ধান করে নিয়ে আসবো। তুমি ইমিডিয়েটলি খোঁজ লাগাও, ভালো একটা ছেলে দেখে আমার কাছে খবরটা নিয়ে আসো। কারণ আমার মেয়েকে ইমিডিয়েটলি বিয়ে দিতে হবে। তুমি যেটা শোনালে, এই ছেলের সাথে গেলে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। একদম অন্ধকার ভবিষ্যৎ। এটা আমি মেনে নিতে পারবো না বাবা হিসাবে কখনো। ওই ছেলে বন্ধু যে টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে তোমার মেয়ের কসমেটিকও হবে না, জানো বন্ধু। তুমি একেবারে আমি ঠিক তো বলেছো। পুরো হেড হয়ে গেছি। কিরে, আমার বন্ধুর মেয়ে ওই ছেলের সাথে প্রেম করে, অসম্ভব। আমি তো এটা দেখে আমি অস্থির হয়ে গেছি। বুঝতেই পারি জানো বন্ধু, এরকম ভাবে যে আসলে আমার মেয়ে এরকম একটা লাইনে চলে যাবে কখনো ভাবতেও পারিনি। দ্রুত বন্ধু, দ্রুত এটা একটা ব্যবস্থা বন্ধু নিতে হবে। অবশ্যই আমি তুমি আজই ছেলে দেখো, আমি দেখতেছি। ছেলের বাড়িতে ছেলের মা বাবার সাথে কথা বলতে থাকো, তারপর আমাকে তুমি নিউজটা জানাও। অবশ্যই বন্ধু, অবশ্যই ইমিডিয়েটলি আমার মেয়েকে বিয়ে দিবে। অবশ্যই। রাও, কোথায় গেছিলে? ওই সামনে বাড়ি। পাশের বাড়িতে কেন গেছিল? এখানে কি শুনলাম আমি সব? তার মানে তোমার আঙ্কেল যা বলছে সবই ঠিক। যাও, রুমে যাও। ঠিক আছে, তাহলে তুমি আজকে এখনই গিয়ে মেয়ের বাড়িতে মেয়ের বাবা মার সাথে কথা বলো। ঠিক আছে, ওকে বন্ধু, তাহলে আজকে যাই বন্ধু। ঠিক আছে, ভালো আমি থাকবে। দ্রুত তোমার মেয়ের জন্য পাত্র আমি দেখতেছি। হ্যাঁ, অবশ্যই। কারণ তোমার মান সম্মান যাওয়া মানে অবশ্যই। আমার মান সম্মান যাওয়া সেম কথাই। এটাই ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ।
বন্ধু বাড়িতে আছে? বন্ধু বন্ধু আজ বাড়িতে আছে, আমার সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে বন্ধু? কি কি সমস্যা কি? আমার নুসরাত আর আমার কাছে নেই বন্ধু। কি বলো বন্ধু? হয়ে গেছে আমাকে ছেড়ে বন্ধু। হট! আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এইভাবে এই ছেলের সাথে পালিয়ে যাবে। কি আছে আমার এই মেয়েটা বন্ধু, ছাড়া? আমি তোমাকে আগেই বলেছিলাম মেয়েকে সাবধানে রেখো বন্ধু। আমি সত্যি ভাবতেও পারিনি কখনো যে আমার মেয়ে এরকম একটা ঘটনা ঘটাবে। এলাকাতে আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল। যাক বন্ধু, আমি এলাকার একজন চেয়ারম্যান, তা তো অবশ্যই। একটা বার চিন্তা করে দেখ মা, তুই এই কাজটা করলি আমার সাথে, পারলি এরকম ভাবে। যাক বন্ধু, তুমি দুঃখ করো না, আমি দেখতেছি কি করা যায়। আমি ওই ছেলে সম্পর্কে আমি তথ্য নিতেছি, ছেলে কোথায় গেছে তোমার মেয়েকে নিয়ে। আমি প্রয়োজনে আমার লোকজন লাগিয়ে দেবো ওই ছেলেকে সন্ধান করে নিয়ে আসার জন্য। তুমি এক্ষুনি খবর লাগাও, আমি এক্ষুনি বন্ধু কোথায় গেছে। আমার ফ্রেন্ড কাল্লু মাস্তানকে আমি ফোন দিতেছি। কোথায় আছে লোকেশন ট্যাগ করে ধরে নিয়ে আস। ঠিক আছে বন্ধু, ফোন দিতেছি আমি। হ্যাঁ কাল্লু, কই তুই? রাজেন্দ্রপুর। তুমি কি করস? শুন কি কই, এই যে আমার বন্ধু আছে না, চেয়ারম্যান বন্ধু, বন্ধুর মাইয়াকে নিয়ে এক ছেলে পালাইছে, পালাই গেছে। তো যে কোনো মূল্যে ছেলেকে ধরে নিয়ে আসবি, যে কোনো মূল্যে। আমি দেখতে চাই ছেলে সাহস কি করে হয় যে আমার বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়ে যায়। ঠিক আছে, আজকের মধ্যে ধরে নিয়ে আসবি। প্রয়োজনে ছেলের বাপ মা সহকারে ধরে নিয়ে, 14 গোষ্ঠী সহকারে ধরে নিয়ে আসবি আমার বন্ধুর বাড়িতে। আজকের ভিতরে ধরে নিয়ে আসতে বলো। আজকের তো ধরে নিয়ে